হ্যালো 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 গাইস, সবাইকে অনেক 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 ধন্যবাদ যে এখনও আমার চ্যানেলটাকে যারা দেখছো। ঠিক আছে, গত 3 বছর 3 বছর এই সরি 3 বছর বলছি আর গত 3-4 মাস 3-4 মাস আমি চ্যানেলে একদমই আপডেটেড ছিলাম না। চ্যানেলে আমি ভিডিও দিতে পারছি না। আর তার পিছনে কারণ আছে কেন দিতে পারছি না। প্রথমে আমি জায়গাটা দেখাই, এটা হচ্ছে আমাদের খুব সুন্দর আমাদের প্রিয় জায়গা মাইথন। এই মনসুনের টাইমে জল থাকে না, টোটাল জায়গাটা ফাঁকা হয়ে যায়। তো খুব সুন্দর সিনারিও থাকে, আমি দেখাচ্ছি একটু পরে আপনাদেরকে দেখাবো সিনারিওটা কত সুন্দর। তার আগে কিছু কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, আমার চ্যানেল রিলেটেড বা আমার লাইফ রিলেটেডও বলা যায়। অনেক কিছু পের করলাম আমি, অনেক কিছু ঝড়ঝাপটা পেরোলো আমার, অনেক কিছু অনেক কিছু মানে সবকটা আমি খুলে বলতে পারবো না। অনেক খারাপ কাজও করেছি আমি, অনেক মানুষের সঙ্গে রাগারাগি করেছি, অনেক মানুষের সাথে মানে কথা বলা বন্ধ করে দিয়েছি। এমনটা কি আমার ফ্যামিলিতে একটা টাইম এমন এসেছিলো যে না আমার বাবা, না মা, না বোন, না ভাই, না আমার মিসেস মানে আমার ওয়াইফ, তার সাথেও আমার কোনো কথা হতো না। ঠিক আছে, কারোর সঙ্গে কথা বলতাম না, রুমের মধ্যে থাকতাম, ডিপ্রেসে থাকতাম। মানে অ্যাকচুয়ালি ডিপ্রেশন কি আমি তো জানতাম না, বাট অ্যাকচুয়ালি জানতে পারলাম আমি পরে যে অ্যাকচুয়ালি ওটাকেই ডিপ্রেশন বলে, যখন তুমি একা ঘরে থিঙ্কিং করতেই থাকবে, ওভার থিঙ্কিং করবে। তো তাই হতে পারে যে আমি ফাইনালি বেরিয়ে গেছি, এখন আমি বেরিয়ে গেছি ফাইনালি। এমন নয় এমন নয় যে আমি চেষ্টা করিনি নিজেকে বের করার সেখান থেকে, বাট কষ্ট হয়েছিল আমারও। রাগে বলে না, রাগে মানুষের সবসময় ক্ষতি হয়, তো আমারও ক্ষতি হয়েছে। আমার আমি ফোন ভেঙে দিয়েছিলাম কিছু কারণবশত, কিছু প্রবলেম হয়েছিল আমার আমার মানে সপ্তাহ খুলে বলতে পারি না, ফোন ভেঙে দিয়েছি। যেহেতু ফোন থেকে ভিডিও বানাতাম বেসিক্যালি আমি, আর স্টোরি টেলিং আর সব কিছু আমি ফোন দিয়ে বেশিরভাগ ফোন দিয়েই করতাম। তো এখন কথা হচ্ছে যে এখনও আমার কাছে ফোন নেই। এই ফোনটা হচ্ছে আমার মিসেসের ফোন। এই ফোনটা আমি নিয়ে এসেছি, এখানে এরকম ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন, কেউ নেই আশেপাশে, কেউ নেই, আর একদম ফাঁকা জায়গা। তো সেখানে আমি বসে আছি, আর এই ফোনটাকে আমি রেখেছি এই নৌকাটার মধ্যে। এখানে একটা নৌকা আছে, সরি, এখানে একটা নৌকা আছে, তো এই নৌকাটার মধ্যে রেখেছি। আর দেখুন জায়গাটা কত সুন্দর, পুরো ফাঁকা খোলা, কেউ নেই কোনো দিকে, আমি শুধু একা বকবক করছি। আর আপনাদেরকে বলতে এসেছি যে এবার থেকে আই প্রমিস আমি আর বেশি রাগ করব না, রাগ দেখাবো না, নিজের রাগের উপর কন্ট্রোল রাখবো। সে রাগের চক্করে আমি সব কিছু আমি হারিয়ে ফেলেছিলাম। আস্তে আস্তে সব আমি কামব্যাক করছি। আমার যে চ্যানেলটা ছিল, চ্যানেলটা ফোনে যেহেতু লগ ইন ছিল, ল্যাপটপে লগ ইন আমার ছিল না, তো সেই কারণে আমি চ্যানেলটাকে লগ ইন করতে পারছিলাম না। উল্টো পাল্টা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার চেষ্টা করেছিলাম, 1 মাসের জন্য আমাকে টার্মিনেট করে দিয়েছিল। তো যাই হোক, তাও আমি চ্যানেলটা ফিরে পেয়েছি আপনাদের ভালোবাসা। আপনারা চ্যানেল আমি একদিন পর খুলে দেখছি, তাও আমার চ্যানেলের রিচ মোটামুটি এতটা খারাপ নেই, ভিউ তো আমার সেরকম কিছু বেশি যায় না, বাট ঠিক আছে, আমার চ্যানেলটা বেঁচে আছে, মরেনি এখনও পর্যন্ত। তো গল্প এটাই যে অনেক কিছু প্ল্যান করছি আমি আগে দেখাবার আপনাদেরকে, বাংলা স্টোরি টেলিংটাকে আরেকটা লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর সাথে আমি একটা ফোন কেনার চেষ্টা করছি ভালো, যেহেতু এখন একটু ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ আছে, তাই আমি ফোন একটা অ্যাফোর্ড করতে পারছি না। অ্যাজ এ নর্মাল ফোন আমি কিনতে পারি, বাট আমি একটু ভাবছি একটা ভালো ফোন কিনবো, তাহলে ভিডিও কোয়ালিটিটা একটু ইম্প্রুভমেন্ট হবে। আর তার সাথে সাথে আমি আর একটা জিনিস শুরু করছি, সামনে আমি যাচ্ছি অমরনাথজি যাত্রা, 23শে জুলাই বেরোচ্ছি। তো তার আগে আমি একটা 10 ডেজ আমার ফিটনেস চ্যানেলও ফিটনেস একটা করবো, চ্যালেঞ্জ করবো ভাবছিলাম 10 দিনের জন্য। জানি না সেটা ইমপ্লিমেন্ট করতে পারবো কিনা, মানে এখন আমার অবস্থাটা দেখে বুঝতে পারছেন কেমন হয়ে গেছে, পেটটা হালকা বেড়ে গেছে মনে হয়, একটু মোটো হয়ে গেছি আমি। তো আমি চেষ্টা করছি এখন যে একটু ফিজিক্যালি আমি ফিটটা হই। 4 মিনিট ভিডিওটা হয়ে গেল, তো ফিজিক্যালি একটু ফিট হই, আর সেটা চ্যালেঞ্জ হিসাবে নিই আমি 10 দিনের ভেতরে। আজকে হয়েছে 8 তারিখ এবং কালকে রেস্ট পাবো। 10 তারিখ থেকে আমি একদম 20 তারিখ পর্যন্ত 10 ডেজ আমি টোটাল প্ল্যান করছি যে অমরনাথজির জন্য যে আমি এই মানে করবো, রেডি হব। তার জন্য তো ফিজিক্যালি ফিট হতে হবে, তো 10 দিনের ভেতরে আমি যতটা পারবো নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করব, যতটা ইমপ্রুভমেন্ট করতে পারি নিজের উপর, শুধু শারীরিক দিক থেকে না, মেন্টালি দিক থেকেও। কারণ আমি চাই যে যদি এই ট্র্যাকে আমি যাচ্ছি, আমি ট্র্যাক করতে ভালোবাসি, এই ট্র্যাকে
যাচ্ছি যাতে এই ট্র্যাকে আমি আমার যত নেগেটিভিটি থট আছে সবগুলো যেন আমি ভুলে যাই, আমার অ্যাঙ্গার ইস্যু যে প্রবলেমটা আছে সেটা যেন আমার কন্ট্রোলে আসে। আর দেন একটা জিনিসও বলতে চাই, সরি সবাইকে যারা আমার জন্য কষ্ট পেয়েছে, আমার দ্বারা কষ্ট পেয়েছে। অনেকের সাথে আমার তুতু ম্যামে হয়েই গেছে, ঠিক আছে। আর মানে ক্যামেরার সামনে বলা উচিত না, বাট আমি সত্যি খুব একটা খারাপ পার্সন হয়ে গেছিলাম কিছুদিন, 2-3 মাস সত্যি খুব খারাপ পার্সন। জানি না এখন আমি কতটা নিজেকে চেঞ্জ করতে পারবো। খারাপ মানে ওই খারাপ না, কারো আমি খারাপ করিনি, আমি নিজেরই খারাপ করে ফেলেছি। আমি কারো খারাপ করতে চাইনি, বাট খারাপ আমি নিজেরটাই করেছি। আমার যত সমস্ত কিছু ছিল, আমার যত অ্যাচিভমেন্টসগুলো ছিল, যেগুলো আমার কাছে সব বাঁধানো রাখানো ছিল, প্রতিটা অ্যাচিভমেন্টকে আমি পুরো চুরমার করে দিয়েছি। ফোন চুরমার করে দিয়েছি, ল্যাপটপ চুরমার করে দিয়েছি। মানে জানি না কেন হয় এরম, যখন আমার মন ঠিক থাকে না তো তখন আমি ফার্স্ট্রেশনটা আমার বেরিয়ে যায় নিজের সামানের উপর। আর এটা এখন থেকে না, এটা ছোটো থেকে হয় আমার সাথে। আমার ফ্যামিলি যারা তারা জানে খুব ভালো। তো বেশ এইটুকুই, আপনাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও করার জন্য আমি মাইথন এসেছি। মাইথন ড্যাম অনেকেই জানে, অনেক ফেমাস জায়গা আমাদের এখানে। আর খুব সুন্দর একটা পরিবেশ এখানে দেখতে পাচ্ছেন, দূরবর্তী কেউ নেই, ফাঁকা, আমি একা এসেছি। আর এই পিস অফ মাইন্ডটার জন্যই আমি এসেছি, যেন আমি একটু শান্তি হতে পারি। আর এখন আমি চ্যানেলে সেইভাবে ভিডিও হয়তো দিতে পারবো কি জানি না। এই ভিডিওটা টোটালি র, এই ভিডিওটায় জাস্ট আমি আপনাদের আমার ফিলিংস শেয়ার করলাম এবং আমার পাস্টে কি ঘটলো কিছুদিন সেটা আমি শেয়ার করার চেষ্টা করলাম। তো এই ভিডিওটা এমন কিছু ছিল না, কেউ পার্সোনালি ভাবেন নাও না, আমি কাউকে কিছু হেড করার জন্য বা কাউকে কিছু অ্যান্সার দেওয়ার জন্য কিছু করিনি। আমি নিজেকে প্রমিস করছি আপনাদের সবার সামনে যে আমি নিজের অ্যাঙ্গারটাকে কন্ট্রোল করবো এবার থেকে, এবং আমার যে কন্টেন্ট ক্রিয়েশন যেটা আমি করছি সেটা যেন আরও ভালোভাবে করতে পারি। আর ডিজেটা আমার ফুল টাইম আছে, ডিজে তো করছি, ডিজে চলবেই আমার, সেটা বন্ধ কখনোই হবে না। চলুন দেখা হবে, ভালো থেকো সবাই। সবার সাথে কথা হলো অনেক দিন পর, জানি না কথাগুলো কি বলেছি না বলেছি, কিছু যদি ভুলভাল বলে থাকি তো আমার ফ্যামিলি থেকে যারা দেখছো তারা ক্ষমা করে দেবে আমাকে। সত্যি একটা টাইম আমার কাছে অনেক খারাপ এসেছিলো। মানুষ যখন একদমই ভেঙে পড়ে, তার পাশে কেউ থাকে না কথা বলার জন্য, তখন এই সোশ্যাল মিডিয়ার চেয়ে ভালো জায়গা আর কিছু হয় না, যেখানে তুমি নিজের সব কিছু জিনিস এক্সপ্রেস করতে পারবে। এবং তার মধ্যে হয়তো 100% মধ্যে হয়তো 2% মানুষ আপনার সেই কথাটা অ্যাপ্রিসিয়েট করতে পারে। কারণ সবাই এখন সবাই অনেকটা মেন্টালি ডিস্টার্ব, প্রায় বেশিরভাগ মানুষ 10টার মধ্যে কমসে কম 5টা কি 6টা মানুষ দেখতেই পাবেন যে যারা মেন্টালি প্রেশার বের করছে। আমি খুব বেশি বলছি। চলুন দেখা হবে, বাই। অনেক সাহস করে বললাম কিন্তু সত্যি সোশ্যাল মিডিয়ায় এসব কথা, চলো কোনো ব্যাপার নেই। চুলটা বড় হয়ে গেছে, দাড়ি বড় হয়ে গেছে, লুক চেঞ্জ হয়ে গেছে আমার, এমন আর কিছু বলার নেই। চলো বাবাই, দেখা হবে নেক্সট ব্লগে, ভালো কোনো ব্লগে। আর শর্টস আসছে আমার 10 তারিখ থেকে কন্টিনিউ 20 তারিখ পর্যন্ত আমার চ্যালেঞ্জ থাকবে আমার যে যাত্রার ফিট হওয়ার জন্য 10 ডেজ আমার একটা ভিডিও আসছে, শর্টসে আসবে কিন্তু। চলো বাবাই, সবাই ভালো থেকো। ওয়েদার পুরো একদম মেঘলা করে আছে, বৃষ্টি হতে পারে, আর যদি বৃষ্টি হয় তো ভিজবো আমি অবশ্যই। চলো বাবাই।